এরপরে বিজি অর্থ কি? ব্যস্ত। আমরা যদি কখনো ব্যস্ত থাকি, যেমন তুমি এখন ব্যস্ত আছো না, যে কেউ বললে এখন যাওয়া সম্ভব, তখন আমরা কি বলবো? স্যার, আই এম বিজি। আমি ব্যস্ত, আই এম বিজি। আর যদি বলি আমি অনেক ব্যস্ত, তখন কি বলবো? স্যার, আই এম ভেরি বিজি। আই এম ভেরি বিজি। আর আমি এখন ব্যস্ত, তখন কি বলবো? নাও আই এম বিজি। একসাথে, নাও আই এম বিজি। কোনো কিছু যদি আমাদের কাছে চমৎকার লাগে, তখন আমরা কি বলবো? স্যার, ওয়াও ফ্যান্টাস্টিক। কি বলবো? ওয়াও ফ্যান্টাস্টিক। একসাথে, ওয়াও ফ্যান্টাস্টিক। আচ্ছা, এরপরে কাউকে যদি আমরা শুভকামনা জানাই, শুভকামনা, ধরো একজন নতুন একটা জব পেয়েছে, জব পাইছে, আচ্ছা, অথবা ধরো একজনের বিবাহ, তখন আমরা বলবো তোমার জন্য শুভকামনা রইল, বেস্ট উইশ ফর ইউ, অথবা বলতে পারি গুড লাক ফর ইউ। তারপরে কেউ যদি ভালো কাজ করে, কি করে? ভালো কাজ করে, ধরো রাস্তায় একটা পাথর পড়ে আছে, সে যদি এই পাথরটা ছড়ায়, আমরা বলবো গুড জব। কি বলবো? গুড জব। একজন ইংরেজি ভাষা শিখছে, আমরা তাকে কি বলবো? গুড জব। গুড জব। একজন কোরআন তেলাওয়াত শিখছে, আমরা তাকে কি বলতে পারি? গুড জব। এরপরে কনগ্রাচুলেশন। কেউ যদি ভালো কিছু অ্যাচিভ করে, পরীক্ষায় পাস করে, অথবা একটা ভালো চাকরি পায়, হঠাৎ করে শুনেছো, তখন কি বলবা? কনগ্রাচুলেশন। এরপরে তুমি সেরা, তুমি সেরা, তখন কি বলবো? ইউ আর দা বেস্ট। তুমি সেরা, ইউ আর দা বেস্ট। আমি সেরা, আই এম দা বেস্ট। একটু বলো ঝাঁকি দিয়ে, আমি সেরা, আই এম দা বেস্ট। আমরা সেরা, উই আর দা বেস্ট। আমরা যদি কারোর সাথে একমত পোষণ করতে চাই, সেক্ষেত্রে বলবো আই এম উইথ ইউ। ঠিক আছে? অথবা আমি তোমার সাথে আছি, কি বলবো? আই এম উইথ ইউ। আচ্ছা, এরপরে আমি রাজি। আমি রাজি, রাজি ইংলিশ হচ্ছে এগ্রি। তাহলে আমি রাজি, আই এগ্রি। আমি রাজি, আই এগ্রি। আমি তোমার সাথে রাজি বা আমি তোমার সাথে একমত, তখন কি বলবো? আই এগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ। আমি পরিপূর্ণভাবে একমত, তখন কি বলবো? স্যার, আই এম কমপ্লিটলি এগ্রি। আবার, আই এম কমপ্লিটলি এগ্রি। আচ্ছা, এরপরে অ্যাবসোলুটলি। অ্যাবসোলুটলি মানে হচ্ছে পরিপূর্ণভাবে। ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি শেখ হাসিনার বাবার নাম কি, কি বলবা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ক্ষেত্রে আমি বলতে পারি ইউ আর অ্যাবসোলুটলি রাইট। তুমি পরিপূর্ণভাবে ঠিক বলেছো, ইউ আর অ্যাবসোলুটলি রাইট। কেউ যদি ভালো কিছু করে সঠিকভাবে, তাহলে বলবো ইউ আর অ্যাবসোলুটলি রাইট। এরপরে যদি আমরা কারোর সাথে একমত পোষণ না করি, সেক্ষেত্রে কি বলবো? আই ডোন্ট এগ্রি। আমি একমত না, আই ডোন্ট এগ্রি। আর আমি তোমার সাথে একমত না, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত না, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আচ্ছা, এরপরে এটা সঠিক, কি বলবো? দ্যাটস রাইট। তুমি সঠিক, ইউ আর রাইট। তারপরে আনভ্যালুয়েবল। আনভ্যালুয়েবল মানে হচ্ছে অবিশ্বাস্য। আনভ্যালুয়েবল মানে অবিশ্বাস্য। ফর এক্সাম্পল, ধরো আজকে নাদিয়া বলছে যে আমি সকালবেলা ভাত রান্না করছি, তরকারি রান্না করছি। এটা কি বিশ্বাসের কথা? বিশ্বাসের কথা না তো। তা আমরা বলবো কি? স্যার, ইটস আনভ্যালুয়েবল। এটা অবিশ্বাস্য। কি বলবো? স্যার, ইটস আনভ্যালুয়েবল। অবিশ্বাস্য, যেটা তোমার কাছে বিশ্বাস মনে হবে না, সেখানে কি বলবো? স্যার, আনভ্যালুয়েবল। ওকে।